প্রত্যেকটিকে যদি বাংলাদেশ বিবৃতি দেওয়া শুরু করে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা দেখলাম যে তথ্যকে তারা কিভাবে ভেঙে চুরে মুচড়িয়ে প্রকাশ করে। তারা ওই ইসকনের থেকে তিনি বহিষ্কৃত নাকি চিন্ময় দাস, ইসকন বলেছে যে তারা তাকে বহিষ্কার করেছে শিশু নির্যাতনের অভিযোগে, তার কুকর্মের দায় দায়িত্ব ইসকন নেবে না। তো সেই চিন্ময় দাসকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন আমরা শুনেছি জয় শ্রীরাম ধ্বনি। তো ইসকন তো জয় শ্রীরাম ধ্বনির লোক না, তারা হরে কৃষ্ণের লোক। তাহলে হরে কৃষ্ণের লোক জয় শ্রীরাম বলে কেন? তার মানে এর ভেতরে আসলে বিজেপি ওই হিন্দুত্ববাদের যে বিভিন্ন সংগঠন তার সংশ্লিষ্টতা আমরা দেখি। এটা বাংলাদেশের হিন্দুদের ভেতরের একটা অংশের ভেতরে তারা এই গত 15 বছরে আসলে বাংলাদেশের হিন্দুদের ভেতরেও কিছুটা ঢুকে পড়েছে। ফলে আজকে এই জয় শ্রীরাম ধ্বনি দেখছি, যেটা আসলে বিজেপির হিন্দুত্ববাদী ধ্বনি, রাজনৈতিক ধ্বনি, সেটাকে আমরা দেখছি। আমরা দেখলাম যে আইনজীবী হত্যা করা হলো, সে আইনজীবী যিনি পরিচয়ে একজন মুসলমান, তাকে হত্যা করা হলো। এবং ভারতীয় মিডিয়া, এমনকি রয়টার্সের ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধি, তারা বলল যে চিন্ময় দাসের পক্ষে তিনি লড়ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। কিভাবে ঘটনা উল্টে দেয়, কিভাবে মিথ্যাকে সত্য পরিণত করতে চায় আর সত্যকে তারা মিথ্যায় পরিণত করতে চায়। তাদের এই খেলা বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তারা চেয়েছিল যে এই যে আইনজীবীকে হত্যার মাধ্যমে এইখানে হিন্দু মুসলমানের ভেতরে একটা তারা দাঙ্গা সৃষ্টি করবে, হিন্দু মুসলমানকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেবে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয় নাই। বাংলাদেশের মানুষ, এইখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এইখানকার অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশে বহুদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি। 1930 সালের পর এই চট্টগ্রামে তারা সাম্প্রদায়িক হামলা ঘটানোর চেষ্টা করেছিলেন, সেটা থেকে 1930 সালের পরে আর কোনো দাঙ্গা হয়নি। এবারেও চট্টগ্রামবাসী সেটা গতকাল পর্যন্ত আমরা যা খবর জানি এবারেও তা রুখে দিয়েছেন। এবং বাংলাদেশকে আজকে বাংলাদেশের এই যে নতুন যাত্রায় কাদের আসলে এত চলে? ভারতের চলে কেন? কারণ এত বছর ধরে, 15 বছর ধরে ভারত এই বাংলাদেশ রাষ্ট্রটাকে তার তালুক হিসাবে ব্যবহার করেছে। শেখ হাসিনা